হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। চলে এসেছি আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে। আমার মেয়ে আফসাত আনিশার বার্থডে উপলক্ষে কিছু কেনাকাটা করছি, তো সেটারই টুকিটাকি ভিডিও একটু আপনাদের সাথে শেয়ার করছি যে আমি কী কিনছি। আসলে কিনেছি তো অনেক কিছুই, বাট সব কিছু তো আর ভিডিও করা সম্ভব না, তাহলে আবার কেনাকাটা ঠিক মতো ঘুরে ফিরে করা যায় না। তো এখানে হচ্ছে গিয়ে আমি কিছু স্টোন কিনেছি, এগুলো স্টিকারের স্টোন। এগুলো আর কি গ্লাসের মধ্যে সাজালে খুব সুন্দর লাগে। আমি পরে দেখাবো যে আমি কীভাবে করে সাজিয়েছি। আর কিছুটা হচ্ছে গিয়ে ফুল কিনেছি। ফুলটা আমি খুব দামি কিছু ফুল কিনিনি, একদম কম দামি একটা ফুল কিনেছি, যেটা কিনা আমি টেবিলের মধ্যে আর কি লাগানোর জন্য কিনেছি। সে সাথে একটা জিনিস হচ্ছে গিয়ে খুব খুঁজছিলাম, সেটা হচ্ছে গিয়ে ডিপ পিঙ্ক কালার, যেটাকে হট পিঙ্ক বলে, ম্যাজেন্টা পিঙ্ক টাইপের, যেটা বারবি থিমের যে পিঙ্ক কালারটা, সেই পিঙ্ক কালারটা হচ্ছে গিয়ে র্যাপিং পেপার আমি কোথাও পাচ্ছিলাম না। এক হচ্ছে গিয়ে অ্যামাজনে পেয়েছি, বাট অ্যামাজনে সেটা ডেলিভারি ডেট হচ্ছে গিয়ে অনেক লেট, তো সেটা দিয়ে তো আর হবে না। সেই সাথে কিছুটা পিঙ্ক কালারের বোর্ড কিনি, যেটা কিনা আমার কাজে লাগে, স্পেশালি ফোমের বোর্ডগুলো আমার খুব কাজে লাগে। তো আমি হট পিঙ্ক কালারের র্যাপিং পেপার খুব খুঁজছিলাম, বাট পাচ্ছিলাম না। তো এখানে একটা পেয়েছি, সেটা হচ্ছে গিয়ে আরেকটু লাইট কালার টাইপের। তো আমি ভাবলাম আচ্ছা থাক, এটা দিয়ে কাজ চালাই, বাট দুর্ভাগ্যবশত এটাও আমি করতে পারিনি, আমার কাজে আসেনি এগুলো। আমি পিঙ্ক কালারের র্যাপিং পেপারগুলো এই কারণে খুঁজছিলাম যে আমি একটা বারবি ডল বক্স বানাবো। এটা ইউটিউবে আপনারা সার্চ দিলে এটার অনেক ভিডিও পাবেন। তো আমিও সেই ভিডিও দেখে আমি একটু ইন্সপায়ার হয়েছি, ভেবেছিলাম খুব বেশি বড় না, জাস্ট আফসার সাইজের মতো হলেই হবে, ওর সাইজে যেন আমি একটা বক্স বানাতে পারি। তো আমি এটার জন্য বেশ কিছু বক্সও জমিয়েছিলাম, এবং যখন এটা দিয়ে কাজ শুরু করি, বক্সগুলো যখন জোড়া লাগানো শুরু করি, তখন দেখি যে না, যতটা ইজি ভেবেছিলাম আসলে ততটা ইজি নাই, কাজটা অনেক কঠিন। স্পেশালি জোড়াতালি দিয়ে বক্স উঁচু করা, এটা একেবারেই হচ্ছিল না, বেঁকা হয়ে যাচ্ছিল বারবার। যদি এটা একদম বড় টাইপের কোনো বক্স পেতাম, লাইক ফ্রিজের অথবা বড় কিছুর আলমারি, তো সেই বক্সকে কেটে বারবি বক্সটা বানানো আর কি ইজি ছিল। বাট আমার কাছে তো আর অত বড় বক্স নেই, আর যেহেতু র্যাপিং পেপারও পাচ্ছিলাম না, তো আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে যেই পেপার কিনি আর কি পিঙ্ক কালারে, তো সেই পিঙ্ক কালারের পেপার দিয়ে আর কি কোনো রকম একটু লাগিয়েছি। তো দেখলাম যে খুব একটা সুন্দর দেখায়ও না, আর এই পেপার যদি কিনতে যাই দেখা যায় যে অনেক খরচ পড়ে যায়। আচ্ছা থাক, তাহলে এটা বাদই দেই, কারণ এটা দেখতেও অত সুন্দর লাগছে না, বক্সটা পুরো বেঁকা হয়ে যাচ্ছিল। তো পরবর্তীতে এটা আর কি ফেলে দেই, যে এই জিনিসটা টোটালি আর কি বাদ পড়ে যায়। বাট আমার খুবই ইচ্ছা ছিল এবার এই বারবির যে ডল বক্সটা আছে এটা বানানো, কারণ আমি অনেক দিন ধরে এই কার্টুনগুলো আর কি জমাচ্ছিলাম। তো এইদিকে দেখতেই পাচ্ছেন আমি একটা গাছের হোল্ডার কিনেছি, তো সেটার মধ্যে হচ্ছে গিয়ে গাছটা সেট করে নিলাম। সেই সাথে বাসায় এসে দেখি যে আরও বেশ কিছু জিনিস অলরেডি চলে এসেছে। তার মধ্যে হচ্ছে গিয়ে মিনি সাইজের যে স্যানিটাইজারগুলো আছে সেগুলোর হোল্ডারগুলো চলে আসছে। তো এগুলো আমি ছেলে এবং মেয়েদের হিসাব করে বেশ কিছুটা অর্ডার দিই, এগুলো আমি গুডি ব্যাগে রাখবো বলে। সেই সাথে আমি বাচ্চাদের জন্য কিছু বারবি মাস্কও অর্ডার দিই, এগুলোও চলে আসছিল। আর বাচ্চাদের জন্য কিছুটা মাথার তাজ কিনি, মিনি সাইজের তাজ, তো এগুলোও চলে আসছিল। তো কেনাকাটা তো আর একদিনের না, কেনাকাটা আসলে অনেক দিন ঘুরে ফিরে কেনা হয়েছে। তো এরপরে আবার আমরা আরও একদিন যাই হচ্ছে গিয়ে পার্টি সিটিতে গিয়ে তারপর এটাকে কি নাম বলে আমার মনে নেই, পাখনা পঙ্খি পাখনা, যাই হোক, এই যে ছবি তোলার জন্য আর কি। তো পার্টি সিটিতে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে এখন তো রমজান মাস শেষ, তো রমজান মাস উপলক্ষে ওরা হচ্ছে গিয়ে এই জিনিসগুলো আর কি উঠিয়েছিল। তো দেখলাম যে যেহেতু এখন সিজন শেষ, তো এই কারণে 75% অফার দিয়েছে। জিনিসগুলো
সবগুলো জিনিসই খুব সুন্দর লাগতেছিল। তো একবার মন চাচ্ছিল আগামী বছর জন্য কিনে রাখি, তারপরে ভাবলাম যে না থাক, এখন না। এই বছরে অনেক কিছু কিনেছি রমজান উপলক্ষে, এখন থাক, নেক্সট ইয়ারে দেখা যাবে। এরপরে চলে আসলাম হচ্ছে পার্টি সিটিরই বেকিং সেক্টরে। পার্টি সিটিতে যাব আর বেকিং সেক্টরে যাব না, তা তো আর হয় না। তো আমি এখানে হচ্ছে গিয়ে কিছুটা সিলভার কালারের স্প্রিঙ্কল কিনি, এটা কেক ডেকোরেশনের জন্য। সেই সাথে কিছুটা এই ফ্লাওয়ার টপার কিনি, এগুলোকে ভাবলাম যে কাপ কেক বা যে কোনো কিছুর মধ্যে ইজিলি আর কি বসিয়ে দেওয়া যাবে। এছাড়া টপার হিসেবে এখানে আরও সুন্দর সুন্দর জিনিস আছে, যেটা দেখি সেটাই ভালো লাগে। আমার কাছে চকলেট ফাউন্টেনগুলো খুবই ভালো লাগে, প্রত্যেকবারই ভাবি যে একটা কিনা দরকার, কিনবো, স্পেশালি বার্থডে উপলক্ষে কিনবো। তারপর ভাবি এটা যা রাখার জায়গা কোথায়। তো যাই হোক, এবারও আর কিনি নাই। তবে আমি স্ট্রবেরির মধ্যে আর কি চকলেট গলিয়ে সেটা পাইপিং ব্যাগের মধ্যে তারপর মানে জিগজ্যাগ করে দিয়েছি, সেটা আর কি পার্টিতে রেখেছি। এরপরে আমরা একটা বিশেষ কাজে ম্যানহাটনে যাই। বহুদিন পর ম্যানহাটনে গিয়েছি। একমাত্র ম্যানহাটনে গেলেই মনে হয় যে এটা অ্যাকচুয়ালি হলো আমেরিকা। মানে আমেরিকা বলতে আমরা যেটা বুঝি যে অনেক রিচ, আমেরিকায় বোধহয় সব ধনীরা থাকে, সব হচ্ছে গিয়ে টাকার খেলা, সেটা হচ্ছে গিয়ে একমাত্র হইলো ম্যানহাটনেই। ম্যানহাটনে গেলেই আর কি একদম উঁচু উঁচু বিল্ডিং যত আছে সব দেখা যায়, এবং যত হাইফাই দোকানপাট যা যাবতীয় সেগুলো আর কি ম্যানহাটনেই এক কথায়। এরপরে হচ্ছে কি আমাদের ক্ষুধা লাগছে, তো আমার ভাই বলতেছে চলো হালাল গাইস থেকে জাইরো খাই। তো জাইরোর লাইন হচ্ছে কি বিশাল বড়। এই হালাল গাইসে লাইন অলওয়েজই এরকম বিশাল বড় থাকে, আর এখন তো লাঞ্চ টাইম, সো আরও বেশি মানুষ। তারপর আমরা লাইনে দাঁড়িয়েছি খাবার কেনার জন্য। সেই সাথে দেখলাম ওদের এখানকারই একজন ওয়ার্কার, সে নামাজ পড়ছে, দেখি খুবই ভালো লাগলো। আসলে রাস্তাঘাট হোক আর যেখানেই হোক, নামাজ পড়া যায় না সেটা আসলে বলা একেবারেই ভুল। চাইলে সব কিছুই করা যায়। উনি কিন্তু জুতা পরেই নামাজ পড়ছে, মানে যায় নামাজ থেকে জুতাটা বাইরে রেখে, পাটা বাইরে রেখে সেজদাতে আর কি দিচ্ছে। তো আমরা এরকম ভাবি যে আমরা তো এখন জুতা পরা, জুতা কোথায় রাখবো, পা ধোয়া যাবে না, এই না সেই না। আসলে তাইও মজু করেও নামাজ পড়া যায়, তো সেটা তো আছেই। তো হালাল গাইসে জাইরো তো অনেকেই চিনে, যারা চেনে না তাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে নিয়েছি হচ্ছে গিয়ে মিক্স জাইরোটা নিয়েছি। এখানে বিফ এবং চিকেন দুটোই আছে, সেই সাথে একটা পিঠা ব্রেডের হাফ আছে, এবং এর নিচে হচ্ছে গিয়ে কিছুটা সালাদ আছে, আর আছে অরেঞ্জ কালারের রাইস। আর সেই সাথে ওরা হচ্ছে গিয়ে সস আলাদা দিয়ে দেয়, প্যাকেটের সস দিয়ে দেয়, হোয়াইট সস এবং চিলি সসটা আর কি দিয়ে দেয়। বাট এখানকার চিলি সসটা সাংঘাতিক ঝাল, আমার তো একটু খেয়েই মানে একদম আমার কাশি উঠে গেছে এরকম অবস্থা। কারণ নর্মালি অন্য জায়গার দোকানগুলোতে হট সস আমি আরও বলি যে আপনারা বেশি করে দেন, কিন্তু এখানকার এই হট সসটা সাংঘাতিক ঝাল। জাইরো খাচ্ছি। ঝাল সসটা আসলে অনেক ঝাল, সাংঘাতিক ঝালের জন্য মজা লাগতেছে। তানিশা কিছু বলবা? না। তানিশা কি খায় বলো? ফ্রাইস। ফ্রাইস কোথায়? ফ্রাইস কোথায়? তাড়াতাড়ি খাও। তানিশা খায় হলো ফ্রাইস, তানিশা তো জারও খাবে না। Can you take off my sweater? Okay. She scored the best. I forgot. I got Ryan. I'm showing you. You want a bite, Ori-chan? Why? You want hot sauce? No. It's not spicy at all. তো এরপরে হচ্ছে গিয়ে বাসায় চলে আসি, এবং পরবর্তীতে আমাদের আরও বেশ কিছু পার্সেল চলে আসে। আমি বেশিরভাগ কেনাকাটাটাই অ্যামাজন থেকে করি। তো এখানে হচ্ছে গিয়ে আমি ডেকোরেশনের জন্য
দুই ধরনের বেলুনের সেট আমি অর্ডার দিই। আমি বলবো যে খুচরা বিভিন্ন কালার কেনার চাইতে এরকম যদি সেট কিনা হয়, আমি বলবো যে একসাথে অনেক বেলুন পাওয়া যায় এবং মন মতো কালার কম্বিনেশনগুলোও থাকে। তা না হলে এক একটা প্যাকেট আলাদা আলাদা কিনতে গেলে এবং এক এক সাইজের কিনতে গেলেও না অনেক পড়ে যায়। আমি পরবর্তীতে অ্যামাজনের লিঙ্কগুলো নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেই সাথে এই বেলুনের সাথেই কিছু কেক টপার আসে, কাপ কেকের টপার, এগুলো মানে পুরো একটা সেটই চলে আসে। তো এগুলোকে আমি কাপ কেকের টপার হিসেবেও ইউজ করেছি, আবার একটা পিকচার ফ্রেম বানানোর জন্য যে ডেকোরেশনটা করেছি তার মধ্যেও আমি এগুলো লাগিয়েছি। সেই সাথে টেবিল ক্লথ হিসেবে আমি সিলভার কালারের কাপড়টা কিনি, এগুলো যে চমকি গ্লিটারি যে কাপড়গুলো সেগুলো আর কি। আর কাপড়টা আমি ইচ্ছা করে একটু বড় সাইজের কিনি যাতে করে নিচ থেকে আমি কাপড়টা একটু ডিজাইন করে নিতে পারি। সেই সাথে ব্যাকগ্রাউন্ড হিসেবে কিছুটা জরি কিনি, এগুলো আর কি লম্বা লম্বা হয়ে থাকে সেগুলো। ব্যাকগ্রাউন্ড হিসেবে অনেক কিছুই কিনেছি, বাট সব কিছু আর লাগাই নাই। আর এখানে হচ্ছে গিয়ে কাপ কেকের হোল্ডার কিনি, এই জিনিসগুলো আমার কাছে খুবই কিউট লাগছিল। বাট আমি যে কাপ কেকগুলো কিনি সেগুলো আবার সাইজে খুব ছোট ছিল, তো এর জন্য আর কাপ কেকের মধ্যে এগুলো ডেকোরেশন করিনি। মানে এই সাইজটা একটু বড় কাপ কেকের জন্য, মানে মিডিয়াম সাইজের জন্য। এই যে ডেকোরেশনের জন্য এখানে যে স্টার স্পার্কেলের মতো দেখতে, এগুলোও কিনেছি ডেকোরেশন হিসাবে। আর টেবিল ক্লথ তো দেখালাম একটু আগে যে সিলভার কালার আমি একটা টেবিল ক্লথ কিনেছি। সেই সাথে এর মাঝখানে লম্বাভাবে রাখার জন্য আমি ম্যাজেন্টা কালারে এই কাপড়টাও কিনি, এটাও টেবিল ক্লথ হিসেবে আর কি ইউজ করব। আর টেবিলের নিচে এই সিলভার কালার দিয়ে তো ডিজাইনটা করব, তো ডিজাইনটা করলে দেখা যাবে যে মানে নিচ থেকে টেবিলটা ফাঁক হয়ে গেছে, তো সেটা ঢাকার জন্য আমি হচ্ছে কি এক কালারে এই পিঙ্ক কালারের কাপড় কিনি, যেটা কিনে আমি সামনের দিকে আর কি এটা কভার করে দেই। সেই সাথে কালার ম্যাচ করেই আমি দুইটা পর্দা কিনি। পর্দা বলতে এই যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু পর্দার উপরে পাশে যে হোলটা ঢুকানোর জন্য যে গ্যাপটা থাকে, তো এই যে গ্যাপটা আছে মানে এরকম পর্দার মতোই অ্যামাজনে এটা কিনতে পাওয়া যায়, তো আমি সেটাই আর কি কিনেছি। আপনারা চাইলে নর্মাল গজ কাপড় কিনেও মানে এটাকে জাস্ট একটা শিলি দিয়ে আপনারা ইউজ করতে পারেন। বাংলাদেশে তো এই কাপড়গুলো আই থিঙ্ক একটু সস্তা, তো ইজিলি কিন্তু এগুলো মানে কিনে ইউজ করা যায়। আর এই যে জড়িটা যে কিনেছি, জড়িটা কিন্তু পিঙ্ক কালারের উপরে মানে জড়িটা আর কি সুন্দর ফুটেছে, আমার কাছে তো খুব ভালো লাগছিল। বরঞ্চ মনে হয়েছিল যে আমার পিঙ্ক কালার পর্দা আরও দুইটা কিনা উচিত ছিল, তাহলে পুরোটা ভরে থাকলে আর কি আরও ভালো লাগতো। সেই সাথে এই ডেকোরেশনের জন্য আমি বেলুনগুলো কিভাবে করে সেট করেছি, মানে এই বেলুনগুলো সেট করার একটা নিয়ম আছে, তো সেই সব কিছু আমি একটা ভিডিওতে শেয়ার করেছি, এটা আমার আফসা এবং তাসিনের চ্যানেলে শেয়ার করেছি। তো সেই ভিডিওর লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তবে একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে গিয়ে বেলুন সেট করে নেওয়ার পর কিছু কিছু বেলুন মানে ছোট সাইজের বেলুন ফুলিয়ে জাস্ট আঠা দিয়ে এটা হচ্ছে গিয়ে লাগিয়ে দিয়েছি। তো সেই আঠাটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি, এটা হচ্ছে কি বেলুনের আঠা। তো জাস্ট বেলুনের মধ্যে লাগিয়ে মানে এটা লাগিয়ে ফেলা যায় খুব ইজিলি। আর এই যে স্টোনগুলো দেখাই, যে স্টোনগুলো যে কিনেছি স্টিকারের, তো এগুলোকে হচ্ছে গিয়ে কাচের বয়মের মধ্যে উপরের দিকে আর কি লাগিয়ে দিয়েছি। দেখতে কিন্তু এগুলো খুবই সুন্দর লাগতেছিল লাগানোর কারণে। সো এই তো এভাবে করে আরও বেশ কিছু জিনিস কেনাকাটা করেছি, তবে সব কিছু তো আর দেখানো সম্ভব হয় না। আমার অন্যান্য চ্যানেলগুলোতে এই ডেকোরেশনের পর্ব এবং সেই সাথে এই কেক বানানোর রেসিপি, সেই সাথে আরও যেসব আয়োজনগুলো করেছি সেগুলো একে একে ভিডিওগুলো শেয়ার করব। আশা করছি আমার সেসব ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আমি চেষ্টা করব পরবর্তীতে এইসব ভিডিওগুলোর লিঙ্কগুলো নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে। তো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।